প্রথমেই দেখো কি কি থাকবে এই ক্লাসে, অর্থাৎ পরিমাণগত রসায়নের টোটাল ক্লাসটাতে আমরা কি কি শিখব সেটা আমরা একটু প্রথমেই দেখার চেষ্টা করি। টোটাল পরিমাণগত রসায়নে আমাদের শুরুতেই মৌলের শতকরা সংযুক্তি শিখতে হবে। শতকরা সংযুক্তি এইটা থেকে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারিং এ কোশ্চেন আসতে দেখা যায়, তবে ভার্সিটি কতেও মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয়। এজন্য আমরা ভার্সিটি কতে শতকরা সংযুক্তির এই পার্টটা ভালো করে শিখে রাখবো। এরপর আসবে হচ্ছে মোলের হিসাব। মোলের হিসাব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। মোলের হিসাব থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। মোলের হিসাব রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে সব বেসিক আমরা ক্লাসে শিখে ফেলবো এবং এখান থেকে সবকিছুই আমরা কভার করে ফেলবো। এরপরে আসে হচ্ছে আমাদের সহগ অনুপাত সূত্র। প্রশ্ন যদি কঠিন করে এবং প্রশ্ন থেকে বা বিভিন্ন বিক্রিয়া থেকে যদি হিসাব করতে বলে, তখন আমাদের সহগ অনুপাত সূত্র থেকে প্রশ্ন আসে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহগ অনুপাত সূত্র থেকে অল্প কিছু কোশ্চেন আসে যেগুলো বারবার রিপিট হয়, ওই কোশ্চেনগুলো আমরা দেখে ফেলবো যাতে ওগুলো আমাদের কোনো প্রবলেম না হয়। লিমিটিং বিক্রিয়ক, এখান থেকে এমসিকিউ আসতে দেখা যায়, একবার বা দুইবার করে আসে, মাঝে মাঝেই দেয়। মানে ধরো তুমি যদি 10টা জায়গায় পরীক্ষা দাও, 10টা জায়গা থেকে একটা জায়গাতে হয়তো তুমি লিমিটিং বিক্রিয়কের ম্যাথ পেয়ে যাবা, ম্যাক্সিমাম জায়গাতেই পাওয়া যায় না, তবে একটা বা দুইটা জায়গায় তুমি পেয়ে যেতে পারো। মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, এই জায়গা থেকে মোলারিটি পার্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে তিনটা টপিক আছে, মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, এখান থেকে মোলারিটি পার্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের এই পার্টটা ভালো করে শিখতে হবে। এরপরে আসে হচ্ছে আমাদের শতকরা ঘনমাত্রা। কি আসে? শতকরা ঘনমাত্রা। এটা খুবই গুরুত্বপূর্ণ, শতকরা ঘনমাত্রা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এরপরে আসে হচ্ছে পিপিএম, পিপিবি, পিপিটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আসে হচ্ছে লঘুকরণ সূত্র। লঘুকরণ সূত্র থেকে মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয়। প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এইটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, দেখে ইজি মনে হয় বাট প্রশ্ন চলে আসে। তারপরে দেখো টাইট্রেশনের ম্যাথ এবং নির্দেশক আছে। টাইট্রেশনের ম্যাথের চেয়ে নির্দেশক পার্টটা থেকে এমসিকিউ বেশি আসে, এই নির্দেশক পার্টটা থেকে এমসিকিউ বেশি আসে, আমরা নির্দেশক পার্টটা কভার করব। এরপরে দেখো দ্রবণের প্রকৃতি নির্ণয়। প্রশ্ন যদি কখনো কঠিন করে কিংবা রিটেনের জন্য প্রশ্ন দেয়, রিটেনের জন্য দ্রবণের প্রকৃতি নির্ণয় থেকে প্রশ্ন আসে। জারণ বিজারণের বেসিক, এই বেসিক থেকে তুমি এমসিকিউ পাবা, এই জায়গা থেকে এমসিকিউ পাবা। তারপর হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়, এখান থেকে এমসিকিউ পাবা। জারণ বিজারণের বিক্রিয়া এবং ম্যাথ, বিশেষ করে 4 ধরনের বিক্রিয়া আছে, এই 4 ধরনের বিক্রিয়া থেকে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, এগুলাতে প্রশ্ন পাবা। আর জারণ বিজারণের ম্যাথ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন দেখা যায়, ঠিক আছে। আর শেষে যে আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করব, এই টোটাল হচ্ছে আমাদের আউটলাইন। এই চ্যাপ্টারে যা যা আমাদের ভার্সিটি ক ইউনিটের জন্য প্রয়োজন, ইচ অ্যান্ড এভরিথিং দেখা যাচ্ছে তুমি এখান থেকে পেয়ে যাবা, এই টোটাল ক্লাসে পেয়ে যাবা। আমরা প্রত্যেকটা টপিকের ভিতরে বিগত বছরের প্রশ্ন একটা দুইটা সলভ করব আমাদের বেসিক ক্লিয়ারিটির জন্য, আর লাস্টে যে আমরা বিগত বছরের 30-40টা মতো প্রশ্ন সলভ করব, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। ওকে, আমাদের কোনো সমস্যা না হয়। ওকে, সো এই ছিল আমাদের টোটাল একটা আউটলাইন। এই আউটলাইনে তুমি যখন ক্লাস করবা বা এই চ্যাপ্টারটা যখন শুরু করবা, শুরুতে এই আউটলাইনগুলো আগে লিখে নিবা, তাহলে তুমি বুঝতে পারবা যে এই চ্যাপ্টারে আমি সামনে কি কি পড়তে চলেছি এবং প্রত্যেকটা ক্লাসে আউটলাইনের কতটুকু কভার হচ্ছে। সো তোমার নিজের নোটেও এই আউটলাইনগুলো যেন লেখা থাকে। ওকে, এই আউটলাইনগুলো লেখা থাকে। আচ্ছা, কি করবা? এর পাশাপাশি নির্দেশনা থাকবে, ক্লাস নোট করবা। ক্লাস যে নোট করবা, টোটাল ক্লাসটা নোট করার পর, আমার সাথে সাথে টোটাল ক্লাসটা নোট করার পর, যখন টোটাল ক্লাসটা নোট হয়ে যাবে, এই টোটাল ক্লাসটা নোট ক্যাম স্ক্যানার দিয়ে, মাথায় রাখো, ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে পিডিএফ বানাবা। এই পিডিএফ আমাকে একটু দিবা, কেউ তোমাদের ভিতরে যার নোট সবচেয়ে সুন্দর, তার এই হাতে করা নোট আমি কি করব, ড্রাইভে আপলোড দিয়ে দিব। কেউ যদি চাও যে এই টোটাল ক্লাসের নোট, অন্যের করা নোট আবার তুমি প্রিন্ট করে পড়বা, তাহলে সেটাও সম্ভব। আমরা এই টোটাল ক্লাস নোট ক্যাম স্ক্যানার দিয়ে প্রিন্ট করা একটা নোট বা হ্যান্ড নোট আমরা কি করব, তোমাদেরকে ওই ড্রাইভে করে দিব, কিন্তু সেটা তোমাদের ভিতর থেকে আসতে হবে। আর যদি পারো প্রতিদিনের নোট প্রতিদিন গ্রুপে শেয়ার করতে পারো, অ্যাডমিশন ক্লাসের নোট গ্রুপে শেয়ার করতে পারো, এতে তোমাদের নিজেদেরই একটা মোটিভেশন থাকবে। ওকে।